ও পুনর্জাগরণ মিছিল। জুলাই আগস্টের বর্ষপূর্তি, স্বৈরাচার শাসনের পতনের পর ছাত্রদলের প্রথম সমাবেশ। শাহবাগ চত্বরে নেতাকর্মীর উপচে পড়া ভিড়। দুপুর গড়াতেই এই ছাত্র সমাবেশ পরিণত হয় মহাসমাবেশে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীর পদচারণায় মুখর শাহবাগ চত্বর। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মীরাও জড়ো হন সমাবেশে। বাদ যাননি সারা দেশের ছাত্রদলের নেতাকর্মীরাও। বিকেল 3:30টায় সমাবেশে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। অপেক্ষায় থাকা তরুণদের সামনে কর্মপরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণরাই মূল শক্তি, তাই নবীনদের ভোটই দলের প্রত্যাশা। প্রিয় ভাই বোনেরা, দেশের প্রায় 13 কোটি ভোটারের মধ্যে গত 1.5 দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় 4 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে। পারবে ছড়িয়ে দিতে? প্রথমবার আমি তোমাদেরকে সেই আহ্বানের কথা বলবো। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তরুণ নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের জনপ্রিয় এই নেতা বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সন্ত্রাসীদের আশ্রয় কেন্দ্র। দেশে যেন আর মাথাচাড়া না দেয় স্বৈরাচার, উগ্রবাদ, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকতে বলেন তিনি। সারা দেশের ছাত্র দলের নেতা কর্মী, দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকের এই তারুণ্য, আজকের এই শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। সমাবেশে যুক্ত হয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনাকে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এ নিয়ে তরুণদের প্রতিজ্ঞার আহ্বান জানান তিনি। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার লোকবল নিয়ে। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যেন কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। দলের অন্যান্য নেতারা এ সময় বলেন, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, এটা বিশ্বাস করতে চান তারা। জুলাই আগস্টের ইতিহাস বিকৃত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ছাত্রদলের সভাপতি। আমরা সেই সকল ইতিহাস ব্যক্তদের বলতে চাই, আমরা এই ইতিহাস ব্যক্তদের ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে। গেল 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আওয়ামী লীগ শাসন আমলে নানা ধরনের নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। শত শত ছাত্র নেতা খুন হয়েছে। তারপরও এই সংগঠনটি দমে দেয়নি, বরং আন্দোলন সংগ্রামে তারা নানাভাবে রাজপথে থেকেছে। আজকের এই সমাবেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা একটি বার্তা দিতে চায়, আগামীর বাংলাদেশ হবে সামনের এবং একটি ঐক্যের বাংলাদেশ। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।